সাঁতার পারে না মামা। তো হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো যেহেতু রমজান মাস অনেক গরমও পড়েছে, তো বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে কোনো জায়গায় ঘুরে আসা যায়। আর ওই জায়গায় যদি প্রাকৃতিক সৌন্দর্য হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো এখানে আমরা বন্ধুদের সাথে প্ল্যান করে চলে আসলাম গ্রাম অঞ্চলে। এখানে গোসল করবো পুকুরে। তো এখানে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি হুজাইফার বাচ্চাটি চলে আসছে এখানে, আর আমাকে বলতেছে কাকু কাকু বিস্কুট দাও। আর যাই হোক, এইদিকে মন না দিয়ে আমরা রাস্তায় মন দেই। তো এখানে ব্রিজে আসার পর দেখি যে এই নদীতে তেমন পানি নেই, তো ওইদিকে পানি পাবো কিনা সন্দেহ লাগতেছে। তো এই সন্দেহ বাদ দিয়ে আমরা চলে আসলাম বাগুন ক্ষেতের সাইড দিয়ে, ওরা যাইতেছে রাস্তা দিয়ে। আমরা ভাবলাম যে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া। এখানে এসে মাইনকার চিপায় পড়ে গেছি। যাই হোক, এত কথা বাড়াবো না, আপনারা ব্লগটি এনজয় করেন। তো এখানে এসে এত সুন্দর পানি দেখে আর নিজেদেরকে ধরে রাখতে পারলাম না, তাই সকলে কাপড় চেঞ্জ করতে লেগে গেছে। লিওন আর শাহাদাতকে কি বলবো, ওরা সাঁতার জানে না, তারপরও আগে আগে নেমে গেছে। যাই হোক, ওদের কুরকুরি একটু বেশি। তুই নামবি ওর তার ইয়া একটু রিয়াকশন দিবা না কথা। ইয়া আজকে চলে আসলাম। ভালো না গেলো 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 নামু নামু। ভাইয়া তোমার অনুভূতিটা কি ভাইয়া? ভাইয়া আমার অনুভূতিটা এমন অস্থির খারাপ মামা। এখন গাইজ আপনারা সবাই দেখেন সাব্বিরকে কিভাবে ফালানো হয়। চলো, আমার অনুভূতি হচ্ছে ধরো মামা সাইডে। ও মাই গড, নাইস নাইস। মামা সাঁতার পারে না মামা। তোরা কে কোন না আমার বাসা? ও সাঁতার পারে না, ওর লাগে ফাইজলামি করছি না। পানি গেছে ও পারে নাকি সালা, আমি তো নিতেই পারি না। One night a week, my mom likes to cook me supper. দিল মে দোলা না জাল দুঃখে সুনি বল মুলতে হামদুলিল্লাহ। এই রে আমরা শুধু এই গরিবের কেমন স্টুডেন্টকে দেখাই। চলো গাইস, আজকে আমি সাঁতার শিখবো, আপনার সাথে দেখতে চান কি হয়। তো গাইস, পানিতে অনেকক্ষণ লাফালাফি করলাম, আর পারতেছি না, রোজাই ধরে গেছে। আর জাওরাদের সাথে আসলে যা হয় দেখতেই তো পেলেন। তো এখন চলে যাবো বাসার দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের রমজান মাস কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।